বাদ দিবে না, তুমি হাল ছেড়ে যাবে না, তুমি শিক্ষা গ্রহণ করতেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। একবার পড়লে তোমার হলো না, দুইবার পরে তোমার হলো না, তিনবার পরে তোমার হলো না, চতুর্থবার তুমি পড়া হলো না, পঞ্চমবার তোমার পড়া হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? এখন আমরা কি পড়ি? এই কোরআনুল কারীম আমরা 5 নম্বর বার পড়ি? কেউই পড়ি না। পড়ি জানা নাকি সূরাতুল ইখলাস জানি আমরা, সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরাটা যে আমরা জানি। কোনটা দিয়ে এখানে যদি আমি পরীক্ষা নেই, ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে ফেল করবে। যদি পড়ি 5 জন মানুষ দাঁড়ান, যদি কি নামাজ বাদ দিয়া মাগরিবের পর থেকে এখন পর্যন্ত 5 বার করে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করছেন, দাঁড়ান তো দেখি। সব ফেল। দাঁড়াবেন না, হবে না। আমার বন্ধুগণ, এই যে কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে, আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীম বাচ্চা যে মুখস্থ করে দিয়েছে, এটা কোনো সাধারণ কোরআন নয়। আমার অল্প আগে আমার পূর্বের বক্তা মুফতি মেরাজুল ইসলামে সুন্দর করে বুঝিয়েছে। এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনকে বলল, আল্লাহ তোমার উপরে আমি একটি ভার দিতে চাই। জমিন বলল আমি সইতে পারবো না। আসমানকে পাহাড়কে বলল তোমার উপরে আমি একটি কোরআনুল কারীম নাযিল করতে চাই। পাহাড় বলল আমরা এগুলো দায়িত্ব গ্রহণ করতে পারবো না, আমি সইতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের মধ্যে থেকে, মানুষ জাতের মধ্যে থেকে এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিয়েছে, যে মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখিয়া মানুষ, গরিব মানুষ, আর সব চাইতে একদম এতিম মানুষ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হলো, নবীকে পছন্দ করা মানে হলো আপনি আমার জন্য আল্লাহ পাকের জান্নাতের রাস্তা সোজা করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে যত মানুষ চলাফেরা করবে, কোরআন যতক্ষণ পর্যন্ত তার পাশা না ছাড়বে, তাকে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষটাকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে, এই কোরআন এই মানুষটার পিছা কোনোদিন ছেড়ে যাবে না, কোনোদিন ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এই কোরআন ওই মানুষের পিছা ছাড়বে না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম শিখতে গিয়ে মেহনত করতে লাগে। কোরআনুল কারীম শিখতে গিয়ে মেহনত এমন করতে লাগে, রাতে ঘুমকে হারাম করতে লাগবে, তবলিগি জামাতের মধ্যে বের হইতে লাগবে। আপনার বাড়ির মধ্যে যখন কোরআনুল কারীম যখন আপনি শিক্ষা গ্রহণ করে যখন বাড়িতে বসে বসে যখন তেলাওয়াত করবেন, আসমানের মধ্যে যদি আযাবের ফেরেশতা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাবের ফেরেশতাকে অর্ডার হয়ে গেল, এই পদম পুকুরি গাঁয়ের মধ্যে আযাব নিক্ষেপ করো, ওই গাঁয়ের মধ্যে চলে যাও, পদম পুকুরি গাঁয়ের মধ্যে চলে যাও, আব্দুর রহমান বা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে তুমি আযাব নিক্ষেপ করো, অমুক সাম্প্রদায়িক মানুষের উপরে গিয়ে তুমি আযাব করে যাও। আযাবের ফেরেশতা আযাব নিয়ে যখন আসিয়া দেখে বাড়িতে বসে বসে, ভাই মাদ্রাসায় বসে বসে